ইরানের ইতিহাসের অন্যতম শোকাবহ দিনের ভয়াবহ স্মৃতি তুলে ধরেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার দিন তিনিও একই ভবনের ভেতরে অবস্থান করছিলেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে যান। আব্বাস আরাকচি জানান, জেনেভায় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে প্রতিবেদন দিতে সেদিন সকালে সুপ্রিম লিডারের কার্যালয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণের মধ্যে ভবনটিকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালানো হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো এলাকা, চারদিকে ছড়িয়ে পড়ে ধোঁয়া, আতঙ্ক আর ধ্বংসস্তূপ। তবে ভবনের যে অংশে আরাকচি অবস্থান করছিলেন সেটি সরাসরি ক্ষতিগ্রস্ত না হওয়ায় তিনি প্রাণে রক্ষা পান। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে তিনি জানতে পারেন হামলায় নিহত হয়েছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আরাকচি জানান, এই ঘটনার পর টানা ৪০ দিন তিনি বাসায় না গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করেন এবং যুদ্ধকালীন দায়িত্ব পালন করেন। সাক্ষাৎকারে আরাকচি দাবি করেন, নিরাপত্তার স্বার্থে খামেনিকে বাংকারে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।